বিশেষ করে যারা টোটো চালান, টোটো চালিয়ে সংসার চালান, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না, কেটে দিবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি অনেক কিছুই ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। বলা হচ্ছে এবার থেকে সব টোটো চালকদের, মানে যারা টোটো চালায় সবাইকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, মানে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন যে রেজিস্ট্রেশন কি আর কেনই বা এই সিদ্ধান্ত নেওয়া হলো, কেনই বা এই রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন দেখুন, পশ্চিমবঙ্গের রাস্তায় এখন হাজার হাজার টোটো চলছে, অলিতে গলিতে এদিকে ওদিকে, আপনারা ভালোভাবেই জানেন সব জায়গায় এখন কি হচ্ছে, টোটো চলছে। এবার দেখা যাচ্ছে কিছু কিছু টোটোওয়ালারা অনিয়মে চলাফেরা করছে, এতে অনেক বিপদও বাড়ছে। এর ফলে কি হচ্ছে, দুর্ঘটনা, নিরাপত্তার সমস্যা, এমনকি চুরি ও প্রতারণার ঘটনাও বাড়ছে। এই কারণে সরকার ঠিক করছে এবার থেকে প্রতিটা টোটোকে সরকারি রেকর্ডে আনা হবে, যাতে টোটো চালক ও টোটো চালকের সঙ্গে যে যাত্রীগুলো উঠবে সবাই নিরাপদ থাকবে, ভালো থাকবে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশন করব, তো রেজিস্ট্রেশন করলে কি কি পাওয়া যাবে, কি কি আমরা পাবো, চলুন আমি আপনাকে বলি। প্রথমত 1 নম্বর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার, মানে অস্থায়ী নাম্বার যা গাড়িতেই আপনার লাগানো থাকবে। 2 নম্বর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটি কিউআর কোড স্টিকার, যেটি স্ক্যান করলে গাড়ি ও চালকের তথ্য পাওয়া যাবে। 3 নম্বর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আইনি বৈধতা, এই নাম্বার থাকলে পুলিশ বা ট্রাফিক চেকিংয়ে কোনো সমস্যা হবে না। 4 নম্বর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ভবিষ্যতে স্থায়ী রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। বুঝতে পেরেছেন? এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা ঠিক আছে তো রেজিস্ট্রেশন করতে কত খরচা হবে, কত টাকা লাগবে। এবার আমি আপনাকে বলি, রেজিস্ট্রেশন করতে 1000 টাকা ফি লাগবে, যেটা বলা হচ্ছে, যেটা 6 মাসের জন্য বৈধ থাকবে। এরপর স্থায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হলে সেটা আপগ্রেড করা হবে। এবার আপনারা এখানে আরেকটা প্রশ্ন করবেন যে কারা এই রেজিস্ট্রেশনটা করবে, সবাই করবে? দেখুন এবার আমি আপনাকে বলি, দেখুন যারা টোটো চালায়, মানে সব চালকদেরকেই, যারা টোটো চালায় রোডে বা গ্রামে যেখানেই হোক না কেন, সব টোটো চালকদেরকেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে হবে, যেটা বলা হচ্ছে। এবার এটা কবে থেকে শুরু হচ্ছে বা কবে থেকে শুরু হয়েছে, এবার আমি আপনাকে বলি। এই প্রক্রিয়া চালু হয়েছে বা শুরু হয়েছে 13ই অক্টোবর 2025 থেকে, এবং এর লাস্ট ডেট যেটা জানানো যাচ্ছে সেটা হচ্ছে 30শে নভেম্বর 2025। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে আপনারা এই রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা এই রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার যোগ্য, আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন যে এই রেজিস্ট্রেশনটা কোথায় করব, অনলাইনে করব নাকি অফলাইনে করব। দেখুন আপনারা প্রচুর ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন যে কিভাবে টোটো রেজিস্ট্রেশন করতে হয় 2025 সালে, সেখান থেকেও জানতে পেরে যাবেন। এবং যেটা বলা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আপনার স্থানীয় পরিবহন দপ্তরে, যেরকম যেটা বলা হচ্ছে আরটিও অফিসে অথবা ব্লক অফিসে, যেখানে সরকারি টোটো রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশন করার সময় কি কি লাগবে, মানে সাথে কি কি ডকুমেন্ট নিতে হবে। 1 নম্বর আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে আধার কার্ড। 2 নম্বর আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে গাড়ির কাগজপত্র বা ক্রয়ের প্রমাণ, মানে যখন আপনি নিয়েছেন গাড়িটা সেই বিক্রয়টার যে প্রমাণ আছে ওই প্রমাণটা, অথবা পাসপোর্ট সাইজ ছবি, অথবা ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে দিবেন, না থাকলে অসুবিধা নেই। বোঝা গেল? এই জিনিসগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এবার আপনারা এখানে আবার একটা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলো বেছে বেছে, মানে আমি ভাবছি যে আপনাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে আর সেরকমভাবে রিপ্লাই করছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই এক ভিডিওতে। দেখুন এর মধ্যে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে যদি রেজিস্ট্রেশন না করি, আমি অ্যাপ্লাই করবো না, তাহলে আমাদের কি কি হতে পারে, কি টোটো চালাতে পারবো না। দেখুন যেটা বলা হচ্ছে, যদি রেজিস্ট্রেশন না করানো হয় তাহলে টোটোওয়ালাকে, মানে যারা টোটো চালাবে, রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে না। মানে যারা টোটো চালাবে আর কি, তাদেরকে রাস্তায় চলার জন্য অনুমতি দেওয়া হবে না, অর্থাৎ সে চালাতে পারবে না। এবং প্রয়োজনে জরিমানা বা গাড়ি জব্দ করা হতে পারে। বোঝা গেল? প্রয়োজনে আপনার জরিমানাও হতে পারে গাড়িকে জব্দ করার জন্য, এবং গাড়িটাকেও কি করতে পারে, আটকে দিতে পারে। তাহলে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতেই হবে। দেখুন বন্ধুরা, এই যে রেজিস্ট্রেশনটা করানো হচ্ছে বা যারা অ্যাপ্লাই করছে, শুধুমাত্র তাদের জন্য এটা নিয়ম নয়, এটা কি বলুন তো, তাদের একটা লাইসেন্স, যে এই কাজটা যদি সে করে নিশ্চিন্তে সে গাড়ি চালাতে পারবে রাস্তাঘাটে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, এটাই বলানো যাচ্ছে, তাই না? তো আপনারা অবশ্যই যারা টোটো চালান অবশ্যই এই রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন অনলাইন থেকে অথবা অফলাইন থেকে। তাহলে আপনারা কি করতে পারবেন, অনেক নিরাপত্তায় গাড়ি চালাতে পারবেন। তো আশা করি আপনারা অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এরপরে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে আর যদি আমার সেটা রিপ্লাই দেওয়া থাকে, অবশ্যই আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে জানাবেন, এবং যারা টোটো চালক আছে তাদেরকে ভিডিওটা কি করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে নেক্সট ভিডিওতে। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যদি চ্যানেলে
চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন।